আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে জাপানে টোকিও বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে এপ্রিলের 19 তারিখ আজকে, যেটা প্রতি বছরই উদযাপন করে থাকে টোকিও ইকিবুকুরো নিশিগুচি পার্কে। সো আজকেও সেটা উদযাপন করা হবে। এই দিনটার জন্য আমরা প্রতি বছরই এক্সাইটেড হয়ে থাকি কবে এই দিনটা আসবো। সো আজকেও সেই দিনটা। সো চলেন আমরা আজকে টোকিও ইকিবুকুরোর নিশিগুচি পার্কে বৈশাখী মেলাটা উপভোগ করি একসাথে। চলেন। সো চলে আসছি মেলা প্রাঙ্গণে। এটা হচ্ছে মেলার আসল জায়গা, যেখানে প্রতি বছরই মেলা হয়ে থাকে। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, প্রায় 12টার দিকে চলে গিয়েছিলাম, সেহেতু এই সময়টা এরকম মানুষই থাকার কথাই ছিল। সো বেশি মানুষ আসে হচ্ছে বিকেলের দিকে, একটু জমজমাটে হওয়ার পরে, কারণ সবারই কাজ থাকে জাপানে। ওই কাজ শেষ করার পরেই এখানে আসা হয়। যদিও রবিবারে এই মেলাটার আয়োজন করে থাকে, বাট রবিবারে সবারই টোকিও যারা থাকে তাদের বেশিরভাগ মানুষই কাজে থাকে। একই সাথে যদি আমরা এই কমিটমেন্টটুকু করি, যেটা অ্যাম্বাসেডর মহোদয় খুব চমৎকারভাবে তার বক্তব্যে বলেছেন, যে জাপানিদের যে কালচার, জাপানিদের যে তো মেলায় যাওয়ার মূল কারণই হচ্ছে এই সব খাবার খাওয়ার জন্য, মুখরোচক খাবার যেগুলা সচরাচর আমরা পেয়ে থাকি না। সো এই মেলাতে গেলে এই খাবারগুলা পাওয়া যায়, তাই আমরা বেশিরভাগ মানুষই দেখা যায় এই মেলার খাবারগুলো খাওয়ার জন্যই এখানে যাওয়া, এবং সাথে তো বিনোদন আছেই। যাই হোক, আমরা যাওয়ার পরে কিছু নিয়ে নিলাম। ছোলা ছোলা, কিন্তু এটা হলো চটপটি হয়ে মনে হইতেছে। এই হচ্ছে মেলার অবস্থা। করে এসব খাইতে পাইরা ভালোই লাগে আসলে, আর খাওয়ানোর লেগে এই মেলার মধ্যে তো ভালোই লাগতেছে। সো ফাইনালি চলে আসছি হচ্ছে মেলা প্রাঙ্গণে, আর এ হচ্ছে এখন শুরু হয়েছে মাত্র। সো পরিচয় পর্ব এখানে চলতেছে। তো মেলার মূল আকর্ষণ সেগুলা আরো 2-3 ঘন্টা পরে শুরু হবে। এখন যেহেতু মাত্র দুইটার মতন বাজে, তো আস্তে আস্তে মেলা পুরোটা ভরে যাবে আশা করি। এ হচ্ছে এখনকার অবস্থা। তো দেখতে থাকি। এরপরে জাপানের এই মেলার স্পন্সরদের পরিচয় পর্ব শুরু হয়েছিল, দেখতে পারতেছেন এখানে। মেলা পুরোপুরি শুরু হওয়ার আগে আগে মেলার পুরো এরিয়াটা যেভাবে সাজাইছে সেটা একটু ঘুরে দেখলাম, যে কি কি দোকান সাজাইছে, কি কি খাবার আছে, এবং কে কে আসছে সেটা একটু পর্যবেক্ষণ করে নিলাম এখানে। কারণ পরবর্তীতে এই সময়টা পাওয়া যায় না, সবার ভিড়ের মাঝে কেউ কারো খোঁজ খবর নিতে পারে না, দেখতে পারে না। সো আমরাও সেটাই করে নিলাম। দেখতে পাচ্ছেন কি জমজমাট এখানে এখন। আর একটু পরেই শুরু হয়ে যাবে আসল আকর্ষণ। আর এই জিনিসটা তো না খাইলেই না মেলায় গেলে, কারণ খুবই পছন্দের একটা জিনিস। মেলায় আইলে প্রতিবারই আমি এই জিনিস ট্রাই করি। এই জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন পাহাড়ি রঙের, এটার নাম হচ্ছে রেনবো। আর এখন তো গরম, গরমের মধ্যে তো আরো বেশি ফিল আছে। ফিল নাসিরুল হাকিম ভাই, মকবুল হোসেন ভাই, তারপরে এবারে 2জন নতুন উপদেশে আমাদের সম্পৃক্ত হয়েছেন। মোহাম্মদ আফতাবউদ্দিন ভাই আছেন? আফতাবউদ্দিন ভাই উনি কিন্তু সকাল থেকে কাজ করছেন, আমি দেখছি অনেক কাজ করেছেন। আর রুবেল হোসেন মঞ্জু ভাই কিন্তু প্রথম তালা ছিলেন, মাঝখানে ছিলেন না, আবার উনি আমাদের সম্পৃক্ত হয়েছেন। তো মেলার প্রোগ্রাম শুরু হওয়ার আগে এই জাপানিজ যে কালচারের আয়োজনটা সেটা করে থাকে। প্রতি বছরই জাপানিজ এই দুজন বাংলা গানের পারফরমেন্স করে থাকে এই মেলাতে। এই বছরও ব্যতিক্রম ছিল না। ভালোই লাগে তাদের মুখে আমাদের বাংলাদেশের বাংলা ভাষা শুনতে,
বাংলা ভাষার গান শুনতে আসলে মুগ্ধ হয়ে থাকি তখন। সো শুনেন একটু তাদের মুখে বাংলাদেশের গান। আমি তুমি সাকুরা সুখে দুঃখে মিলে আছি বন্ধু আমরা তোমার আমার এই বন্ধু হবে না শেষ আমি লাল সবুজের দেশ তুমি সূর্যোদয়ের দেশ আমি লাল সবুজের দেশ তুমি সূর্যোদয়ের দেশ আমি লাল সবুজের দেশ তুমি সূর্যোদয়ের দেশ আমি লাল সবুজের দেশ তুমি সূর্যোদয়ের দেশ। আমাদের সবার জন্য কিছু করা যাবে না। সাজের দরকার পড়ে না, আমরা মেয়েদেরকে সঙ্গ দিলেই হলো, তাদের বৈশাখী সাজটা ঠিকঠাক পরে তোমার কিন্তু এখানে আমার একটা কথা আছে, আমার সামনে তো কোনো আয়না নাই, আমি কি করে দেখবো, আমি কি করে একটু পর পর আয়নাতে ঠিক করবো, আপনারাই কিন্তু আমার আয়না। অতলে ভালোবাসা
আমি দেখতে পাচ্ছি এখানে ছোট একটি বাংলাদেশ। সবাই কেমন আছি? আমি কিন্তু শুনতে পাইনি এখনো। সবাই কেমন আছি? সবাই কেমন আছি? অনেক ভালো লাগছে এখানে এসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার কেউ আর নাই রে। মেলার মধ্যে একটা জিনিস খুবই ভালো লাগে, দেখেন এই যে একটা দল চলে আসছে, মানে তাদের ঝোঁক উঠে গেছে মেলার গান শুই না, একবার সামনে যে গান শুনবো, নাচবো আর মজা করব। সো ওই জিনিসটা আসলে অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় বিরক্ত লাগে, যদি আমাদের দেশে এরকম হইলে মারামারি লেগে যায়। বাট এখানে তো সেটা একটু মানে ছাড় দিয়ে থাকে, কারণ হচ্ছে কিছু করার নেই, মারামারি লাগলে জাপান সায়োনারা হয়ে যাবে। তারপরেও কিছু কিছু সময় মারামারি লাগে, তখন যে কোনোভাবে এটা কন্ট্রোল করতে হয়, কিছু করার নেই। এবারের মেলায় বাংলাদেশ থেকে আগত পারভেজ খান ও তাসনিম আনিকা, যারা কিনা বাংলাদেশে বর্তমানে একটি জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তো তারা এসেছিল এবং পারভেজ খানের পারফরমেন্সের পরে তাসনিম আনিকার আগমন ঘটেছে। দেখতে পারতেছেন তার আগমনের পরের অবস্থা। সো
তার পারফরমেন্স একটু দেখি, চলেন। খাইতেছি এরপরে এই আনন্দে দেখতে পারতেছেন যে কি অবস্থা, এখানে কত সুন্দর দোহাই ল্যাংটার নাচ দিতেছে। তো গানটা এখানে অ্যাড করে দিলাম, যদিও এই গানটা শোনার পরে এরকমই একটা ফিল আসে। তো এই নাচটা দেখার পরে এই গানটা অ্যাড করে দিলাম আপনাদের একটু মজার জন্য। তো দেখেন আমাদের এই মেলার মূল আকর্ষণ। তপু নামের প্রদীপ জালি তো মেলায় গেলে একটু আনন্দ ফুর্তি হবে না, সেটা কি হয় বলেন। আর আমারও একটু যোগইটা জায়গা শেষের দিকে একটু মজা টজা যেহেতু করতে যাই, এই কারণে মজা টজা করার জন্য একটু ড্যান্স ট্যান্স তো দিতেই লাগে। সো পোলাবানের লগে আমিও শুরু করে দিলাম, দেখতে পারতেছেন। সো একটু মজা টজা করলাম, দেখেন আমাদের মজার ভিডিও। এবং পরবর্তীতে নেক্সটে আবার দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক এরকম অনুষ্ঠান বা অন্য কোথাও। সো আমাদের ভিডিও দেখতে থাকুন। ছাড়া
দেশের সেরা, ও সে স্বপ্ন নিয়ে